হ্যালো হ্যালো সবাইকে, কেমন আছো? সবাই ভালো আছো তো? ভালো আছো? আমিও ভালো আছি, কারণ তোমরা ভালো আছো তো আমি কেন খারাপ থাকবো বলো? তো যাই হোক, চলে এসেছি একটা নতুন রিডিং নিয়ে, একটা নতুন ট্যারো কার্ড রিডিং নিয়ে। সবাই কেমন আছো বলো? সবার ফার্স্ট বলো কেমন আছো, কমেন্ট সেকশনে লিখে জানো তোমরা কে কোথা থেকে ভিডিও দেখছো আর কেমন আছো। ঠিক আছে, যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমাদের সাথে আমার এনার্জি এক্সচেঞ্জ করাটা খুব দরকার। ঠিক আছে, আচ্ছা এইবার একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা অনেক সময় অনেক জায়গায় অনেক রকম অন্যায় দেখি, বিশেষত নিজের পরিবারের মধ্যেই অনেক সময় দেখতে পাই, বা নিজেদের সার্কেলের মধ্যে কোনো একটা ক্লোজ সার্কেলের মধ্যেও দেখি। আমাদের কি করণীয়? মানলাম অনেক সময় অনেক অন্যায় দেখো চুপ থাকতে হয়, যাতে একটা সেফটির ব্যাপারও থাকে, মেনে নিলাম। কিন্তু নিজের ঘরের মধ্যে যখন ব্যাপারগুলো হয় বা আমরা বুঝি সেগুলো ঠিক করছে না একটা মানুষ, তাকে আমাদের বলা উচিত কি উচিত নয়, গাইডেন্স দেওয়া উচিত কি উচিত নয়, সবটা জেনেও, নাকি নিজের বাড়ির লোক বলে প্রশ্রয় দেওয়া উচিত? উচিত কখনোই নয়। বা নিজের হাজব্যান্ড হোক, ওয়াইফ হোক, গার্লফ্রেন্ড হোক, বয়ফ্রেন্ড হোক, যেই হোক না কেন, ফ্রেন্ড হোক, অন্যায় করলে কিন্তু প্রোটেস্ট করাটা খুবই জরুরি। আপনি তাকে একবার সুযোগ দিচ্ছেন মানে তাকে আপনি জানান দিচ্ছেন এটা যে আপনার সাথে অন্যায় করাটা যায়। আপনার সাথে অন্যায় করলে কোনো অসুবিধা হয় না, আপনি মানিয়ে নেন, প্রত্যেকবার মানাবেন, প্রত্যেকবার সে আপনার সাথে রিপিটেডলি এটাই করতে থাকবে। আর একটা কথা আছে না, অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। অর্থাৎ যে অন্যায় করে সে যতটা দোষী, যে অন্যায় সহ্য করে সে আরও বেশি দোষী, সে সমান দোষী। কিন্তু অন্যায়কে কখনো প্রশ্রয় দেবেন না। আপনার সাথে আপনার ক্লোজ কেউ যদি অন্যায় করেন অবশ্যই প্রোটেস্ট করুন, রুখে দাঁড়ান, বুঝিয়ে দিন আপনি এটা সহ্য করবেন না, আপনি এগুলো সহ্য করতে আসেননি। কেন করবেন? সে কি আপনাকে কিনে নিয়েছে? নেয়নি তো। নিজেকে কখনো এতটা দুর্বল ভাববেন না, কখনোই ভাববেন না। অন্যায় যে করছে তার কর্মফল তো সে পাবে, আর আপনি যদি অন্যায়টাকে সহ্য করেন তার কর্মফলও আপনিই পাবেন। মানে নিজের কর্মফলে নিজেকেই আপনি ভোগ করতে হবে। যে আপনি সঠিক সময় ছিল, আপনি হয়তো রুখে দাঁড়াতে পারতেন, নিজের হয়ে স্ট্যান্ড নিতে পারতেন, নেননি। বা আপনি সামনে কারোর সাথে কারোর অন্যায় হতে দেখছেন, তারপরেও নিজের পরিবারের লোক বলে তাকে কিছু বলেননি, মুখ বুজে বসেছিলেন। হতে পারে আপনার সন্তান, সে হতে পারে আপনার বন্ধু, বা আপনার নিজের কেউ, বাড়ির ভাই বোন, যেই হোক না কেন, কেউ যে অন্যের সাথে আপনার সামনে অন্যায় করছে, তাকে অত্যাচার করছে, তাকে উল্টো পাল্টা কথা বলছে, তাকে ডিমোটিভেট করছে বা ডমিনেট করছে স্পেশালি, তাই তো আপনি তখন কেন প্রোটেস্ট করলেন না? কেন করলেন না? এর জন্য কিন্তু আপনাকেও সাজা পেতে হবে। কারণ আপনি চাইলে প্রোটেস্ট করতে পারতেন, সেই মানুষটা যে ভুল করছিল তাকে আপনি সঠিক গাইডেন্স দিয়ে সঠিক পথে আনতে পারতেন। হতে পারে আপনি তার বাড়ির লোক বলে সে আপনার কথা শোনে, হতেই পারে, কিন্তু আপনি করেননি। আপনি মজা দেখেছিলেন তখন বসে বসে চুপ করে, বা এটা ভেবে নিয়েছিলেন আমি কেন বলবো, আমার কি দরকার, আমি তো অন্যায় করছি না, যে করছে সে বুঝবে। কিন্তু না, আপনি হয়তো বাড়ির গার্জিয়ান কেউ বা বড় কেউ, আপনি তো চাইলেই পারতেন ব্যাপারটাকে ঠিক করে দিতে, মিটমাট করে দিতে, যাতে এই ভুলগুলো নেক্সট টাইম না হয়। আপনি শাসন করতে পারতেন কি পারতেন না? কিন্তু আপনি শাসন করেননি। আপনি ভালো মানুষ সেজে চুপচাপ বসেছিলেন, যে আপনি কোনো ঝামেলা অশান্তিতে ঢোকেন না। রিয়েলি আপনি এতে ভালো মানুষ প্রমাণিত হলেন? স্বয়ং বিশ্ব এখানে নিজেকে ভালো মানুষ প্রমাণ করতে পারেনি, তার কৃতকর্মের জন্য তাকে প্রায়শ্চিত্ত করতে হয়েছে, তাকে মৃত্যুবরণ করতে হয়েছে অমরত্ব লাভ করার পরেও। তাহলে আপনি কে? মহাভারতের কাহিনী আমরা কে না জানি। দ্রৌপদীকে যখন অপমানিত করা হয়েছিল, দ্রৌপদীকে যখন কটু ভাষায় গালিগালাজ করা হয়েছিল, ভীষ্ম সবার মাঝে থেকেও প্রোটেস্ট করেননি, তার বস্ত্রবরণে সে বাধা দেননি। সে সেখানে কিন্তু সবার গুরুজন ছিলেন, তিনি চাইলেই পারতেন
তার আদেশ কিন্তু সবাই মানতেন, কিন্তু তিনি করেননি। তিনি একদম চুপচাপ দৃশ্য দেখে গেছেন, মানে একদম সিনেমা চলছে আমি দেখছি, কোনো ব্যাপার না, আমি তো আই এম নট পার্ট অফ দিস, এরকম একটা হাত তুলে নেওয়া ব্যাপার। তা আমরাও কিন্তু পরিবারে এরকম অনেক সময় করে থাকি, নিজের লোকদেরকে না নেগলেক্ট করে দিই, যে তারা তো নিজের লোক, তারা ঠিক হয়ে যাবে, একটা সফট কর্নার থাকে না, যার ফলে আমরা তারা ভুল করলেও তাদেরকে কিন্তু শাসনটা করি না। আর এটাই হয় সবচেয়ে বড় ভুল। তাদের জীবনে যা ক্ষতি হতে হবেই, কিন্তু আপনারও কিন্তু পাপের ঘোড়া ভরবে, ঠিক আছে? আপনি কোনোভাবেই বাঁচবেন না। আপনি যে সময়টা তাকে শাসন করে সঠিক পথে গাইডেন্স দিয়ে ঠিক করতে পারতেন, করেননি। তার মানে কি, ওই যে বললাম, অন্যায় যে করে আর অন্যায় যে সয়, দুজনেই সমান দোষী। তো সবসময় একটা স্ট্যান্ড নিতে শিখুন, নিজের জন্য তো স্ট্যান্ড নিতে শিখতেই হবে, প্লাস অন্যের সাথে অন্যায় হলে সেখানেও স্ট্যান্ড নিতে জানতে হবে। সেটা যদি নিজের কাছাকাছি কারোর সাথে হয় অবশ্যই, আর আপনার যে লোকটা নিজের কাছে লোক সে অন্যায় করছে তাকে বোঝান, নিজের সন্তান হলেও বোঝান, তাকে শাসন করুন, সে ভুল করছে, সে হয়তো সঠিকটা জানে না সে কি করছে, তাকে আপনি একমাত্র গাইডেন্স দিতে পারেন, বা আপনার কথা সে শুনতেও পারে। তাহলে কেন বলছেন না, নাকি মজা দেখছেন? অনেক মানুষ আছে জানেন তো, সব বোঝে, সব জানে অন্যায় হচ্ছে, মজা দেখে চুপ করে বসে, তারপরে এমন একটা নাটক করে যে সে কিছু বুঝতেই পারলো না কেন এরম হলো, কি করে এরম হলো। এই নাটকগুলো কিন্তু সব ঘরে ঘরে আছে, আমরা জানি। সবাই সব বোঝে, সব জানে, তারপরে এমন একটা নাটক করে নটি বিনোদিনীর মতো, যেন সে কিচ্ছু বোঝেনি, সে তো জানেই না এরম কি করে হয়ে গেল, সে তো ভালোটাই চায়, ক্ষতিটা কি করে হলো উনি আর বুঝতে পারলেন না। তার কিন্তু যথেষ্ট বয়স, যথেষ্ট অভিজ্ঞতা, তার মানে সে মজা নিয়েছে, সে প্রিটেন্ড করে ভালো হওয়ার, কিন্তু আদেও সে ভালো নয়, এ মুখোশধারী লোক। যে আপনার সাথে খারাপ করছে তাকে তো এক শাসন করলো না, তাকে ঠিকঠাক গাইডেন্স দিল না, উল্টে নাটক করলে সে বুঝতে পারলো না। ঝামেলাটা তো এখান থেকেই আরো শুরু হলো বড়, বুঝতে পেরেছেন? এইরকম মুখোশধারী লোককে চিনুন, এদের থেকে শতহাত দূরে থাকুন, লাইফ থেকে এদেরকে মুছে ফেলুন। এইসব নাটকে লোক যারা ভালো সেজে থাকে অথচ কোনো কাজে লাগে না, এরকম লোকের সাথে না থাকাই ভালো, এরকম লোককে মুছে ফেলুন। আর যে আপনার সাথে অন্যায় করছে তাকে বোঝান, সে বুঝলে ভালো, না বুঝলেও কিছু করার নেই, নিজের মতো চলুন। কিন্তু অবশ্যই নিজের হয়ে স্ট্যান্ড নেবেন, ঠিক আছে? অন্য কেউ আপনার জন্য স্ট্যান্ড নেবেন না, বুঝেই গেলেন। সামনে নটি বিনোদিনীর মতো নাটক করে দেবে পরে যে আমি কিছু বুঝিনি, এরকম কী করে হয়ে গেল, কিন্তু ক্ষতি হয়ে গেল, ব্যাপারটা চলবে। কিন্তু আপনি যদি নিজের হয়ে স্ট্যান্ড না দেন, এরকম অনেক লোক আপনার সামনে বসে থাকবে দেখার জন্য, রগত দেখার জন্য। আর কিছু কিছু বাড়ির লোক তো আছেই রগত দেখতে ভালোবাসে। অনেক সময় দেখবেন ঘরের এমন কিছু মানুষ যারা চাইলেই সব ঠিক করতে পারতো, তাদের আয়ত্তেই সব, কিন্তু তারা করবে না, রগত দেখবে কি করে, নয়তো মজা দেখবে কি করে। আপনার সাথে হওয়া অত্যাচারের উপর যে উনি মজাটা পান, উনি দেখবেন কি করে, কারণ এতে তো উনিও ওনার পাস্টের কিছু মনে পড়ে যায়, যে ওনার সাথে এরকম কিছু হয়েছিল, এখন উনি দেখছেন, হেভি মজা লাগবে, হেভি মানে একটা হেভি এন্টারটেনমেন্ট ব্যাপার ওনার কাছে এটা। এখন এদের পাপের ঘোড়া ভরবে, এরা শাস্তি পাবে, কিন্তু আপনি যদি নিজের হয়ে স্ট্যান্ড না নেন তাহলে আপনারও পাপ হবে, আপনাকেও জ্বলে পুড়েই সারা জীবন মরতে হবে। এটাই হচ্ছে আপনার ফল, যে আপনাকে সারা জীবন এইভাবেই জ্বলে পুড়ে মরতে হবে যদি নিজের হয়ে স্ট্যান্ড না নেন। আর যদি স্ট্যান্ড নেন, দেখবেন এইসব লোকগুলো কোথায় ভেগে গেছে, একদম লুকিয়ে যাবে, নিজেকে একদম মাটি চাপা দিয়ে গর্তের মধ্যে ঢুকিয়ে নেবেন, একদম আন্ডারগ্রাউন্ড হয়ে যাবে, দেখবেন। আর লোকের সামনে বলবে, এই বাবা আমি তো বুঝতেই পারিনি, এই একটা নটি বিনোদিনী ব্যাপারটা থাকবেই, এটা থাকবেই। এরা চিরকাল নটি বিনোদিনীই করতে এসছেন, এরা এরকমই হবেন, এরা কোনোদিন শুধরাবে না। তাই নিজের হয়ে নিজে স্ট্যান্ড নিন, ঠিক আছে? আর আমি এত জ্ঞান দেবো না বাবা, দরকার নেই, সবাই নিজের ভালো বুঝবে। আই থিঙ্ক আমি যেটুকু বললাম সেখান থেকে তোমরা ফিল করতে পারছো আমি কি বললাম। তো নিজের হয়ে স্ট্যান্ড নাও, নিজের কথা নিজেকেই বলতে হবে, কেউ বলবে না আপনাদের। তো চলো আজকে দেখে নেওয়া যাক। আজকে আমরা দেখে নেব এই জীবনে আপনার সাথে তার দেখা হওয়ার কারণটা কি। এই জীবনে আপনি যার সাথে সম্পর্কে আছেন, বন্ধুত্ব হয়েছে, আলাপ হয়েছে, কিন্তু তার সাথে একটা কানেকশন তৈরি হয়েছে, তাই তো? একটা সুন্দর কানেকশন তৈরি হয়ে গেছে, তাকে আপনি খুব ভালোবাসেন বা সে আপনাকে খুব ভালোবাসে, কেয়ার করে, যত্ন নেয়, তাই তো? কিন্তু দেখা হওয়ার কারণটা কি? এই জীবনে আপনাকে ঈশ্বর কেন তার সাথে আলাপ করিয়েছেন,
কি দরকার ছিল আলাপ করানো? বাবা, দেখতে না দেখতে পড়ে যাচ্ছে। দেখুন, হতে পারে আগের জন্মের কিছু, পাস্ট লাইফে যদি আমি কিছু ভাবি, তাহলে যা আমি বুঝতে পারছি, হতেই পারে আগের জীবনে কোথাও গিয়ে হয়তো উনি আপনার সাথে জাস্টিস করেননি। কোনো রিলেশনে বলুন বা সম্পর্কে, যেরকম সম্পর্কই হোক না কেন, যেই সম্পর্কই হোক না কেন, হয়তো কোথাও গিয়ে উনি আগের জন্মে আপনার সাথে জাস্টিস করেননি। হতে পারে আপনাকে ছেড়ে সে অন্য কারোর কাছে চলে গেছিল। এই জীবনে সেইটারই উনি প্রায়শ্চিত্ত করতে ফিরে এসেছেন আপনার জীবনে। কারণ এই জীবনে সে আগের জীবনে আপনার সাথে যা যা করেছে তার জন্য প্রায়শ্চিত্ত করবেন, ইভেন আপনাকে ভালোবাসবেন, ভালো রাখবেন, এটাই ওনার প্রায়শ্চিত্ত এই জীবনে করার জন্য। আচ্ছা, একটু দেখি। জাস্টিস, দেখুন দেখুন, জাস্টিস করতেই এসেছে। আগের জীবনে উনি আপনার সাথে যা খারাপ কিছু করেছিলেন বা ভুলও হতে পারে, হয়তো মানুষটা খারাপ ছিল, ভুল তো হয় মানুষের দ্বারা, বলুন, ক্ষমা করতেও জানতে হবে। ভুল করেছিলেন সেটার হয়ে উনি প্রায়শ্চিত্ত করতে এসেছেন, জাস্টিস করতে এসেছেন। উনি আগের জীবনে হয়তো আপনার সাথে কোথাও কি জাস্টিসটা করেননি, জানেন তো। হয়তো আপনাকে ছেড়ে অন্য কারোর কাছে চলে গেছিলেন, অন্যের কথায় ম্যানিপুলেট হয়ে গেছিলেন, সেই জীবনে আর আপনাদের একসাথে থাকা হয়নি। তাই এই জীবনে উনি এসেছেন আপনার সাথে জাস্টিস করতে, ঠিক আছে। আচ্ছা, এটাও হতে পারে আপনাকে এই জীবনে ওনাকে ক্ষমা করতে হবে, বা আপনি যদি ওনাকে ভালোবাসেন, বা কি বলবো, মানে ওনার করা যত কৃতকর্ম আগের জীবনে, তার জন্য উনি ক্ষমা চাইতেন এসছেন। আর ক্ষমাটা তো উনি ওনার তো মনে নেই উনি কেন এসছেন, কি করে আপনাদের আলাপ হলো, কিন্তু হয়তো আগের জীবনে এমন কিছু করেছিলেন যে এই জীবনে ওনাকে আপনার কাছ থেকে সেই ক্ষমাটা চেয়ে নিতে হবে ভালো কর্মের দ্বারাই। আপনার সাথে ভালো কর্ম করে, আপনার সাথে ভালোভাবে থেকে, আপনাকে কোম্পানি দিয়ে, আপনার সাথে সারাটা জীবন ভালোবেসে থেকে, আপনার টেক কেয়ার করে, বা আপনারা দুজনের সাথে একসাথে থাকতে পারবেন, এটাই হবে জাস্টিস, এটাই হবে ওনার জন্য ক্ষমা আপনার তরফ থেকে, বা ঈশ্বরও ওনাকে এই জন্যে ক্ষমা করবেন ওনার এই ভালো কর্মের জন্য, ঠিক আছে। রেসপন্সিবিলিটি নিতে এসেছেন এই জীবনে। আগের জীবনে উনি খুব কেয়ারলেস টাইপের কেউ ছিলেন, জানেন তো। হয়তো আপনাদের কার্মিক রিলেশন ছিল আগের জীবনে, হতেই পারে, মানে কি বলবো, কার্মিক রিলেশনশিপ ছিল। ওই জন্মে যেটা পূরণ হয়নি সেইটা এই জন্মে আপনাদের মধ্যে পূরণ হবে। উনি আপনার প্রতি কোনো রেসপন্সিবিলিটি নেননি আগের জন্মে, খুব কেয়ারলেস ছিলেন, ইরেসপন্সিবল ছিলেন। আপনি ওনার কাছ থেকে যত ভালোবাসা চেয়েছেন বা দায়িত্ব চেয়েছেন, উনি কোনোটাই ফুলফিল করেননি, উনি আপনাকে ছেড়ে চলে গেছিলেন, ঠিক আছে। নিজের স্বার্থ কথা ভেবে উনি আপনাকে ছেড়ে চলে গেছিলেন, ঠিক আছে। একটু দেখি। আচ্ছা, সেই জীবনে হয়তো আপনি খুব অসুস্থ ছিলেন, হতেই পারে আপনার শরীর ভালো যেত না, বা কোনোভাবে আপনাকে নেগলেক্ট করেছিলেন উনি, ঠিক আছে। আপনার যখন ওনাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তখন উনি আপনাকে ছেড়ে চলে গেছিলেন, ঠিক আছে। হতেই পারে হয়তো বলেছে আপনার এই অসুখটা হয়তো কোনো রিজন হতে পারে, যে উনি একটা রিজন দেখিয়েছেন, এটা কোনো রিজন নয়, উনি রিজনটা দেখিয়েছিলেন আগের জন্মে, যে আপনার অসুখ, আপনি আমার জীবনে কিছুই তো করতে পারবেন না, বা আমার যা চাহিদা আপনি দিতে পারবেন না, তাহলে আমি আপনার সাথে থেকে কী করবো। এই কথাগুলো বলেছিল, কটু কটু কথা আপনার মনে লেগেছিল, আপনাকে একা করে সে চলে গেছিলেন, অন্য কোনো মানে কারোর কাছে, অন্য কোনো পার্টনারের কাছে চলে গেছিলেন, নিজের জীবনের স্বার্থসিদ্ধি করতে বা ভালো লাগা আসক্তিটাকে কমপ্লিট করতে, যেটা আপনার অসুস্থতার কারণে আপনি ওনাকে দিতে পারেননি বা হতে পারেনি। কিন্তু এটা তো ওনার করা উচিত হয়নি, বলুন। সেইটার জন্যই ওনাকে কিন্তু এই জন্মে আবার ফিরে আসতে হয়েছে আপনার কাছেই, ঠিক আছে। আপনার কাছে ফিরে আসতে হয়েছে যাতে উনি এই জন্মে আপনার সাথে আগের জীবনে করা খারাপ কাজগুলোর থেকে জন্য প্রায়শ্চিত্ত করতে পারেন, আপনার টেক কেয়ার করতে পারেন। ইভেন এই জন্মে কিন্তু সেটা উনি করবেন, ঠিক আছে। এই জন্মে উনি সেটা করবেন। একটু দেখুন এই জীবনে, এটা দেখি, এই জীবনে আপনারা কি এক হবেন, একসাথে থাকবেন, ফ্রেন্ড হোক, লাভার্স হোক, যেই হন না কেন, বা অন্য কোনো রিলেশনও হতে পারে, ঠিক আছে। আগের জন্মে হয়তো কোথাও গিয়ে আপনার সাথে জাস্টিস করেনি, আপনাকে প্রয়োজনে ফেলে চলে গেছেন, আপনার যখন খুব দরকার ছিল, কিন্তু এই জন্মে সে এসে আপনাকে সেই কোম্পানিটা দেবেন। আচ্ছা দেখি, আপনারা কি যদি লাভার্স হয়ে থাকেন, কাপল হন, তাহলে কি একসাথে থাকবেন? ইয়েস, উনি আপনার জন্য দৃঢ় প্রতিজ্ঞ, এই জন্মে তো দৃঢ় প্রতিজ্ঞ। উনি এই জন্মে আপনার হয়েই সমস্ত সিদ্ধান্ত নিতে চান, আপনাকে নিয়ে বাঁচতে চান, বুঝেছেন। উনি কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ, মানে উনি কোথাও গিয়ে জাস্টিস করতেই চান আপনার সাথে, বুঝতে পেরেছেন। কোথাও গিয়ে উনি জাস্টিস করতে চান, ক্লেম করুন এটা,
আগের জন্মে করা খারাপ কাজ থেকে উনি জাস্টিস করতে চান, উনি প্রায়শ্চিত্ত করতে চান। হ্যাঁ, ওফ, দেখুন কি কার্ড এসছে আপনার জন্য, হুইল অফ ফরচুন। আগের জন্মে আপনার লাভ যতটা না খারাপ ছিল, এই জন্মে আপনার লাভ ততটা আপনাকে ফেভার করবে, ততটাই ফেভার করবে। ঠিক আছে, আপনি ক্লেম করুন এটা। আপনাকে আগের জীবনে যতটা না কষ্ট পেতে হয়েছিল এই মানুষটাকে ভালোবেসে, এই জীবনে এই মানুষটার জন্যই আপনি ততটা সুখী হবেন, ততটা। আপনি ভাববেন কোন পুণ্য কাজের জন্য এরকম একটা মানুষকে আপনি আপনার জীবনে পেয়েছেন, কোন পুণ্যের ফলে এনাকে পেয়েছেন, এটাই আপনি ভাববেন। ঠিক আছে, আচ্ছা, আগের জীবনে উনি যেই কাজগুলো করেছেন এর জন্য কিন্তু উনি খুব গিল্টি ফিল করেছিলেন শেষ জীবনে। আমি যা দেখতে পাচ্ছি উনি শেষ জীবনে খুব গিল্টি ফিল করেছিলেন, কারণ ইয়াং বয়সে রক্ত গরম ছিল, একদম গায়ে জোর ছিল, ছেড়ে চলে গেছেন। হতে পারে আপনার অসুস্থতা উনি একটা অজুহাত দেখিয়েছেন, কিন্তু শেষ জীবনে গিয়েও উনিও কিন্তু খুব ভুগেছেন। তখন উনি কিন্তু আপনার সাথে যে জিনিসগুলো করেছিলেন সেগুলো ওনাকেও ওনার পার্টনার ফিরিয়ে দিয়েছিল, বা ঈশ্বর ওনাকে সেই কর্মফলে সাজা দিয়েছিলেন। তখন সেই মুহূর্তে দাঁড়িয়ে উনি না খুব গিল্টি ফিলে ভুগেছেন, আর ঈশ্বরকে এটাই বলেছেন কোনো দিন যদি সুযোগ আসে এই পাপের জন্য উনি প্রায়শ্চিত্ত করতে পারেন। হয়তো আগের জীবনে সেটা আর ওনার করা হয়ে ওঠেনি, যার জন্যই উনি এই জীবনে এসছেন সেই পাপের প্রায়শ্চিত্ত করতে, আপনার সাথে জাস্টিস করতে। ঠিক আছে, আর একটু দেখে নিন, আর একটু দেখে নিন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আপনারা কি একসাথে থাকবেন আগামী দিনে? দেখি, হ্যাঁ, তবে একসাথে থাকতে পারেন, কিন্তু কোথাও একটু কনফিউশন আছে না, একটু কনফিউশন হয় যে কবে হবে না হবে ব্যাপারটা, আদৌ বিয়ে করবো কি না, এই ব্যাপারগুলো চলে মনে। কেন চলে? চলার দরকার নেই। উনি তো আপনাকে বিয়ে করতে চান, উনি তো আপনাকে ভালো রাখতে চান। ঠিক আছে, আপনার মনে হয়তো চলতে পারে যে কি হবে না হবে, কারণ দেখুন পাস্ট লাইফের কিছু জিনিস কিন্তু আমাদের মনে ছাপ ফেলে, সেগুলো থাকে, আমরা বুঝতে পারি না অ্যাকচুয়ালি, কিন্তু দেখতে গেলে অনেক সময় মনে দেবেন একটা দ্বিধা কাজ করে, সম্পর্ক নিয়ে একটা দ্বিধা, এগুলো হয়তো আগের জীবন থেকেই বয়ে আসছে আমাদের জীবনে। ঠিক আছে, আপনি কিন্তু সেই আগের জীবনের কিছু জিনিস আপনার মনে আজও আছে যে আদৌ কি আমি বিয়ে করে সুখী হব, বা এই মানুষটা যে আমার জন্য এত করে, এই মানুষটা কি সারা জীবন আমার সাথে থাকবে, এই জিনিসগুলো আপনার মধ্যে ভয় কাজ করায়, তাই তো? তাই বলবো চিন্তা করার কোনো কারণ নেই। সেলিব্রেশন আসতে চলেছে জীবনে, উনি আপনার সাথে দৃঢ় প্রতিজ্ঞ হবেন, আপনাকে নিয়ে উনি এগোতে চাইছেন। ঠিক আছে, উনি আপনাকে নিয়ে এগোতে চাইছেন, উনি কিন্তু জীবনে আপনার সাথে ঘর করতে চান, উনি একটা সিদ্ধান্তে আসছেন, স্ট্যান্ড নিতে চলেছেন আপনার জন্য। এই জন্মে তো নেবেনই স্ট্যান্ড, আগের জন্মে যেটা পারেননি করতে হবে। ঠিক আছে, ওহো কি কার্ড এসছে দেখুন, কার্ডটা দেখুন, ম্যারেজ অবধারিত, ম্যারেজ হতে চলেছে। নিমন্ত্রণ তো পাবো না জানি, কিন্তু আপনাদের ম্যারেজ হবে। একটা ম্যারেজ হবে, একটা বড় মানে বেশ ভালো মতো একটা সেলিব্রেশন, অনেক লোকজন আসবে যেখানে আপনাদের সবাই আশীর্বাদ দেবে, সবাই আশীর্বাদ দেবে। জানেন তো আগের জন্মে আপনি যা যা পাননি এই জন্মে আপনার সাথে সেগুলো সব ফুলফিল হবে, আপনার স্বপ্ন পূরণ হবে এই জন্মে। আগের জন্মে উনি আপনার সাথে যা যা করেছেন তার জন্য উনি খুব পস্তিয়েছেন শেষ জীবনে, আগের জন্মে। এই জন্মে আপনার লাক আপনাকে ফেভার করবেন, আপনাদের মধ্যে ম্যারেজ হবেই, আপনারা চিরসুখী হবেন। এই বিয়েটা আপনার জীবনে হারমোনি আনবে, সুখ আনবে, শান্তি আনবেন, আপনারা খুব ভালো থাকবেন একসাথে, কারণ এই জীবনে উনি আপনার সাথে থাকতেই এসেছেন, ভালো করতেই এসেছেন। আগের জীবনের সব কৃতকর্মের উনি ক্ষমা চাইতে এসেছেন, ওনার ভালো কর্মই ওনাকে ক্ষমা করবেন, ঈশ্বর ওনাকে ক্ষমা করবেন। সমস্ত খারাপটা যেটা আগের জন্মে উনি করেছেন সেটা কেটে গিয়ে এই জন্মে উনি আপনার সাথে শুধু ভালোটাই করবেন। ঠিক আছে, ওকে, তাহলে চলুন, এই ছিল আজকের রিডিং। আর একটা জিনিস, বটম অফ দ্য ডেক কিন্তু 4 অফ পেন্টিকলস এসছে। টাকা পয়সা জনিত দিক থেকে আপনাকে কোনো চিন্তা করতে হবে না, আপনাদের ফিনান্স একদম স্টেবল থাকবে। শুধু এটাই বলবো, আপনার মনে যে দ্বিধাবোধটা কাজ করে না, ভয় ভয় একটা ব্যাপার, আদৌ কি হবে না হবে, আপনার পার্টনারকে খুলে বলুন, বা আপনার সাথে যিনি এখন আছেন, যাকে নিয়ে রিডিংটা দেখছেন, কেন আপনাদের মধ্যে দেখা হয়েছে, তাকে বলুন কি ভাবেন। মানুষটা সৎ, মানুষটা আপনার কোনো ক্ষতি করবে না, তার সাথে আপনি নির্দ্বিধায় কথা বলতে পারেন, সে সত্যিই আপনার ভালো চান। তাকে বলুন আপনার মনে কি ভয় কাজ করে, কি নিয়ে এত ভয় পান, একটা গোপন কিছু করেন, মানে হয়তো ভয়টা মনে কিছু একটা চিন্তা আসে, সেটা আপনি ওনাকে খুলে বলেন না, আপনি বলুন
ওনার সাথে কমিউনিকেশন করুন। কমিউনিকেশন করা সত্যি খুব দরকার, জানেন তো, কমিউনিকেশন করা খুবই দরকার মানুষের মধ্যে। তাহলেই একটা সম্পর্ক না অনেক মজবুত হয়, কথার মাধ্যমে অনেক কিছু সলভ করা যায়। কমিউনিকেশন করুন। আচ্ছা, এখান থেকে পজিটিভ কার্ডটা ক্লেম করবেন অবশ্যই, পজিটিভ কার্ড দুটো ক্লেম করুন। আপনাদের সাথে এখানে সমস্ত পজিটিভগুলো ঘটুক, আমি এটাই চাই। আগের জীবনে না পাওয়া জিনিসগুলো এই জীবনে পান। ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। তো চলো, এই ছিল আজকের রিডিং। আশা রাখবো সবার রিডিং পছন্দ হবে, ভালো লাগবে, এখান থেকে পজিটিভ ভাইব পাবে এবং পজিটিভ রিডিং ক্লেম করবে। ঠিক আছে, এই রিডিংটি কিন্তু মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, সেপারেটেড, কমিটেড অর সেম জেন্ডার রিলেশনশিপ অর জাতি ধর্ম নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই রিডিংটি, ঠিক আছে, সবার জন্য, সবাই ক্লেম করতে পারবে এই রিডিং থেকে। ঠিক আছে, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, যাতে আরও 5টা মানুষ এই রিডিং থেকে ভালো কিছু পজিটিভ মানে রিডিং নিতে পারে। ঠিক আছে, পজিটিভ ভাইবটা নিতে পারে। আচ্ছা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি। তা চলো, আজকের মতো রিডিং ক্লোজ করে দিলাম। আর তোমাদের ভালো থাকা, সুস্থ থাকার মধ্যেই আমি ভালো থাকি, সুস্থ থাকি। ঠিক আছে, চলো, বাই, টাটা।